আল্লাহ কইব কেন পারস না? কয় আমার পিঠ ব্যথা হয় না, মেরুদণ্ডের হাড্ডি শক্ত হয়ে গেছে, হাড্ডি ব্যথা হয় না। আল্লাহ পাক তখন কইব বান্দা দুনিয়াতে আমার কদমে সেজদা দিসলিনি, দুনিয়ায় তুই আমার কদমে পিঠ ব্যথা করছিলিনি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলিনি, দুনিয়ায় যদি নামাজ পড়ে পিঠ ব্যথা করতি আজকে হাসরের ময়দানও তোর পিঠ ব্যথা হইতো। দুনিয়ায় যারা নামাজ পড়ো নাই আজকে হাসরের মাঠেও তোমাদের পিঠ ব্যথা হইতো না। এ বান্দা তোর বুঝি কষ্ট হয়? কইব হ মালিক কষ্ট হয়। আল্লাহ পাক কইব দুনিয়াতে তুই যখন আমারে সাজদা দিতি না তখন আমারও কষ্ট লাগতো। আমি আল্লাহ তোরে ডাকছি মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন না দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি নামাজের জন্য। আল্লাহ তোমারে আমারে ডাকে। আল্লাহু আকবার জোরে কও। তোমারে আমারে কে ডাকে? জোরে কও। আল্লাহ পাক ডাকে। আল্লাহ। এজন্যই তো নবীজি যখন মেরাজে গেছেন আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ পাক কয় দোস্ত তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি, নেও 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসবেন খুশিতে, নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু সময় আল্লাহ দেখবো, দোস্তর লগে আরো কিছু সময় কথা কইব। কিন্তু দোস্ত উম্মতের জন্য মেরাজ পায়া তিনি তো বড় খুশি, তিনি তো বড় খুশি। কারণ নবী তো বলছে মালিক আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আমি তোমার লগে কথা কইলাম, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয় দোস্ত জানি 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 মেরাজে আইও তুমি উম্মতের কথা বলবায় না। নাও নামাজ দিলাম, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্য রসুল কয় মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়। যখনই কয় আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিগায়। আল্লাহ নিজে পরিচয় না দিয়া কয় লিমানিল হামদ, কার প্রশংসা করতেছো? তখনই নামাজি আমি আপনি কই লিল্লাহ, আলহামদুলিল্লাহ আছে না, লিল্লাহ আল্লাহর জন্য। আল্লাহ তখন আবার প্রশ্ন করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কিন্তু চিন্তাছে না কেডায় তারে জিগাইতেছে, কেডায় জিগাইতেছে নামাজি এখনো চিনে না। আল্লাহ নিজের পরিচয় না দিয়া কইতেছে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবার প্রশ্ন করে পরিচয় না দিয়া মানির রব, কে রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখন আল্লাহ আবার প্রশ্ন করে কে রহমান কে রহিম? আমি আপনি কই মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। তখন আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ খুশি এইবার কয় বান্দা এতক্ষণ প্রশংসা করছো কার? তুমি তো চিনছো না। এতক্ষণ যারে রব কইছো, এতক্ষণ যারে আল্লাহ কইছো, এতক্ষণ যারে রহমান রহিম কইছো, আমি তোমার সে আল্লাহ। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর পরিচয় যখনই নামাজি পায়া যায় তখনই আল্লাহর সম্বোধন করে। এখন সরাসরি কয় আমি তোমারই ইবাদত করি গো মালিক, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি 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 থার্ড পারসনে। আর যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই কয়তে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এজন্যই নবীজি বলছেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? মুসা নবী তুর পাহাড়ে যায় কয় মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া বহুবার। একদিন কইতেছে মালিক আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কই মুসা তুমি যে আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যাদের লগে আমি আল্লাহ কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা নবী ডাক দেখো মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত।
মূসা নবী কই মালিক এরা কেমনে কথা কইব, আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড়ও গে কথা কইব? আল্লাহ পাক কয় না না, এরা কোন ফার পর্বতে গিয়া কথা কইতো না রে মূসা, এরা নমাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মূসা নবী কয় মালিক বুঝলাম নমাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কয় যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তেলাওয়াতকারীর লগে কথা কইমু। নামাজি আল্লাহর লগে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি 50 নামাজ লইয়া খুশি আইতাছেন। আল্লাহর তো মন মানে না, আল্লাহর তো মন বসে না। দুস্তরে অত কম সময় দেখিয়া, এত কম কথা কইয়া, এজন্য আল্লাহর মন চাইতেছে দুস্তরে আরো কিছু সময় দেখব, দুস্তর লগে আরো কিছু কথা কইব। এজন্য আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, মুসা তোমার দাঁড়ে দিয়ে আমার দুস্ত যাইব, দুস্তরে বুঝাইয়া পারলে ফিরত পাঠাই দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারবে না, কমায় আনেন। নবীজি গেছেন, আল্লাহ কই দোস্ত কেন আইছো? আমার আপনার নবী কয় মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কয় নাও 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে যদি 5 কমাইন রইছে কত? 45 লইয়া যখন নবী ফিরত আসবেন আল্লাহ পাকের মন মানে না। আল্লাহর মন চায় দোস্তরে আরো কিছু সময় কথা কইব। আল্লাহ মুসা নবীরে কয় মুসা আবারও আমার দোস্তরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 45 ওয়াক্ত পারবে না, আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, একটু কমায় দাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। এইভাবে 5 বার 5 করে আল্লাহ কমাইছে। নবীরে আল্লাহ নিছে আর আনছে 9 বার। 9 বারে 5 নং 45 কমায়া রইছে 5। বলুন তো 45 ওয়াক্ত আল্লাহ কমাইল 9 বারে কেন? একবারই তো আল্লাহ কমাইতে পারতো, ঠিক না? একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার দুস্তরে দেখতো আর কথা কইতো। বারবার দুস্তরে দেখবো আর কথা কইব। রইছে মাত্র 5। এইবার নবী চইলা যায়, আল্লাহ তখনও কয় মুসা আবার দুস্তরে ফিরত পাঠায়। মুসা নবী ডাক দিয়ে কয় নবী গো 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, কমান। 5 ওয়াক্ত বেশি হয়ে যায়। আমার আপনার নবী কয় ভাই মুসা আমি আর যাইতাম না, আমার শরম করে। কয় কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে এই মাত্র 5। এই 5 নিয়ে যদি যাই আগে তালে তালে আল্লাহ যদি কই নেও কমাইলাম 5, তাহলে আমি কই যাইতাম, আমার আর তাকে নি। মুসা নবী কয় জান আপনি, আমি তো নিজের থেকে কইতেছি না, উপর থেকে মেসেজ পাইছি। আল্লাহ খালি বিরোধ দিত না। তবে এখন যে যাইবেন একটা বুদ্ধি শিখাই গেলেই আল্লাহ যখন কইব দোস্ত কেন আইছো, এই কথাটা আল্লাহ কইতো, এটার লাগি তুই বারবার আপনারা নেওয়াইছি, এটা তো আমি বুঝি। যখন আল্লাহ কইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ অন্তরে খবর জানেন কে? একটু জোরে এখন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দয়াল বাবা জানে মনের খবর।
তেতো হগলে মাতুন না। দয়াল বাবা মনের খবর জানে, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ, যা পারে আর কেউ তা পারে না। এখন কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেবও জানে, তাইলে তার ইমান আছে না গেছে? যে এই ধরনের আকীদা রাখবো তার নামাজ পড়ার লাভই নেই, ঠিক না নি? আল্লাহ যা পারেন নবীও তা পারেন না, এজন্য এটার নাম ইমান, ঠিক কিনা ভাই? এর নাম হইতো ইমান। আল্লাহ দোস্ত কেন আইসে নবী আমি কইতাম না, আপনি কই কতবার আমি তো কইছি আমি কেন আইছি। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না দোস্ত, নাও যাও 5 ওয়াক্ত লইয়াই যাও, তবে আইসো যখন কিছু সুসংবাদ শোনায় দেই। আল্লাহ তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিটাও আমি আল্লাহ নিলাম, আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে কও, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব তোমার উম্মতরে। অতীতের কোনো উম্মতের জন্য মসজিদের মিনার থেকে ডাকা হইতো না, কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয় বান্দা আয়, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, আয় বান্দা আয় মসজিদের দিকে আয়, তোর ঘুম ছোট আমি আল্লাহ বড়, তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড়, দুনিয়ার সব ছোট আমি আল্লাহ বড়। এজন্যই তো সাহাবায়ে কেরামের কানে আজানের আওয়াজটা যাওয়া মাত্রই তারা সব কাম বন্ধ করে দিতেন। কোরআন হাতে নিছেন আর একটা কোপ দিলেই কাম শেষ হয়ে যায়, কিন্তু কোরআনটা পিছনে নিছেন, এই অবস্থায় যদি আজান কানের মধ্যে আসে যুবক, সাথে সাথে কোরআনটা পিছনে ফালাইয়া দিছেন। আল্লাহ মহিলারা সুই সুতা নিয়ে বইছে, আর একটা গাই দিলেই সুইয়ের কামটা শেষ, সেলাইয়ের কামটা শেষ। সুইটা উঠাইছে ও ঢুকাইব, সুইটা উঠাইছে মাত্র ঢুকাইব, আজান কানে আইছে, সাথে সাথে সুই সুতা রেখে দিছে। কেন? আমার আল্লাহ কইতেছে আমি আল্লাহ বড়, তোর কাম ছোট, আমি এরপরও যদি কাম করি তাহলে বুঝা দেয় আমার কামটা বড়। সাহাবায়ে কেরামের ভিতরে কত ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বান্দা, আর আমার আপনার নবীর আল্লাহ কই দোস্ত নেও 5 ওয়াক্ত নামাজ উম্মতরে কইও পড়তো, আমি তাদেরকে ডাকমু, আমার ডাকে সাড়া দিত, যদি সাড়া দেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ব, 50 ওয়াক্তের সওয়াব দিমু। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ পাক ওই হাসরের ময়দানে বেনামাজি মানুষগুলারে আল্লাহ পাক ডাইকা ডাইকা এই কথাটাই শুধু বলবো, বান্দা এত করে তোরে ডাকলাম, এত করে তোরে ডাকলাম, কত করে তোরে ডাকলাম, ফজরের নামাজটা তুই পড়লি না। নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা আমারে জিগায়, মালিক এই বেনামাজিরে নাস্তা দিতাম নি, আমি আল্লাহ কইছি নাস্তা বন্ধ করিস না, জোহরের ওয়াক্ত সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজটাও যখন তুই পড়লি না, দুপুরে খানাটা দেওয়ার সময় ফেরেশতারা কয়, মালিক রিজিক দিতাম নি, এত জোহরের নামাজও পড়ছে না। আল্লাহ কয়, না রিজিক বন্ধ করো না, মানুষ আমি আদর করে বানাইছি। আল্লাহ পাক কই, বান্দা জোহর পড়লি না, এরপরও আমি আল্লাহ তোর আশায় আশায় রইছি, কখন কোন সময় তুই খাটি দিলে তওবা করে আমি আল্লাহর হুকুম মানা শুরু করো, আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিমু। শুধু এই আশা আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি, গুনার দিকে তুই যাস, আমি তোর পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা কই যাস? আমি আল্লাহরে বইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে বইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে কেমনে তুই বইলা গেলি? তোর মায়ের পেটে তো কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে তুই দুনিয়া আসলি, আসার আগেই তোর রিজিক আমি পাঠাইয়া দিছি তোর মার বুকে। জানি তুই গরম দুধ পারবি না, ঠান্ডা দুধ পারবি না, এজন্য তুই যেমন পারো এমন দুধের ব্যবস্থা তুই যাবার আগে আমি রেডি রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো দাঁত দিছি। দাঁত ছিল, শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিয়েছি। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। আমি তোরে কোন জিনিসটা দেই নাই? আল্লাহু আকবার জোরে কও। তুই আমি আল্লাহ তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই?
যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা ওই দিনে আমি কষ্ট পাইছি, এরপর আমি তোরে ধরছি না, এরপর আমি তোরে ধরছি না, তোর রিজিকও বন্ধ করছি না। যেই সূর্য আমার হুকুমে আলো দেয়, এই আলোটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই নদী থেকে মাছ মিলে, এই মাছটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই গাছ থেকে ফুল মিলে, ফল মিলে, সেটাও তোর জন্য বন্ধ করি নাই। আমি সব কিছু তোরে দিয়া রাখছি, খাওয়াই গেছি। শুধু আশায় আশায় বান্দা তুই আমার কাছে কোনো একদিন ফিরে আসবে। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আর কত আর কত আমি এদের পায়ের বোঝা নিব, এই বেনামাজির পায়ের বোঝা আমি কত নিব, বেনামাজির পায়ের আওয়াজ আমি আর কত শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরবো গো আল্লাহ। আবতালিউ ইবনা আদম ফি কারি, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক কয় জমিন আবদার করে, এই বাগা এলাকায় যদি জরিপ করো যুবক, বাগা এলাকায় যদি জরিপ করো, দেখবা পুরা গ্রাম জুড়ে জরিপ করলে নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা বেশি পাওয়া যাইব। দোকানও যদি জরিপ করো, নামাজের চেয়ে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি পাওয়া যাইব। এমনিভাবে ঘরে যদি হিসাব করো, দেখা যায় ঘরের মধ্যে নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত ধৈর্য ধরতাম, আর কত ধৈর্য ধরতাম, আর ওই সুদখোর ঘুষখোর ওই নাফরমানের পায়ের বোঝা আমি কত নিতাম। আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলবো, গিলে ফেলবো। আল্লাহ পাক কয় জমিনে প্রতিদিন এইরকম ভাবে আবদার করে, এ বান্দা জানোস নি, তোর মতো নাফরমানদের জমিন খেয়ে ফেলতে চায়, গিলে ফেলতে চায়। একদিন দুই দিন না, প্রতিদিন কয়, প্রতিদিন কয়। এমনি ভাবে আল্লাহ পাক কয় সাগর মহাসাগর গুলো আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবতী নিয়ে গুনার কাজে মগ্ন হয়ে সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে, সাগরের পানিটায় কয় মালিক আর কত নাফরমানি দেখব, আর কত গুনাহগারের পায়ের এই দৃশ্য দেখব। আল্লাহ তুমি অনুমতি দাও, এই নাফরমানগুলাকে আমি সাগরের পানি যায় ডুবাইয়া ফেলবো। এই নাফরমানের কারণে জমিন না পাক, আমি পানি যায় জমিনটারে পাক বানায় দিব। ও মালিক, নাফরমান জানে আমি যদি ভয়ঙ্কর হই, তোমার আদেশ পেলে কত ভয়ঙ্কর হতে পারি। মুহূর্তের ভিতরে দুনিয়া পানি ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাগরের পানি কয় মালিক একটু ভয় পাইল না। আমি সাগরের পারে আইসা কত গুনাহ করলো, কত অন্যায় করলো, অনুমতি দাও। আল্লাহ পাক কয় জানোনি, তখনই আল্লাহ পাক এই জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরের ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতে আল্লাহ শুধু বলছে হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিন্তু এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, এই মানুষ বানাইছে আমি খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না,
এই কপাল আদেশ দেয়া বানাইলেও হয় না, এজন্য আমি নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা শুন, আমি জমিন, সাগর, মহাসাগর সবাই ধমক দিয়ে আটকায় দিছি, আর বলতেছি আমার বান্দা যখনই তওবা করবে তখনই আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। দিনে যদি তওবা করে দিনেই তারে মাফ করব, রাতে তওবা করলে রাতেই তারে মাফ করব। সময় নিতাম না। বান্দা গুনাহ কইরা 40 বছরে 50 বছরে আইসা তওবা করতেছে, সে তওবা করার সময় নিয়েছে, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করার সময় নিতাম না। সকালে তওবা করব, সকালেই কবুল, বিকালে তওবা করব, বিকালেই কবুল, দিনে করব, দিনে কবুল, রাতে করব, রাতে কবুল। এজন্যই তো আল্লাহ পাক কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসার কথা আগে আনছে, আর যারা গুনাহ করে না, তওবা করার প্রয়োজন হয় না, তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিছে। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আল্লাহ হাসরের ময়দানে ওই বেনামাজি মানুষগুলার আল্লাহ কইব, বান্দা এত আদর এত মায়া করে তোরে বানাইছিলাম, কিন্তু এরপরও তুই যখন আমার ডাকে মসজিদে আসতি না, তখন তোর এই আচরণ দেখে আমি আল্লাহ কুদরতি কলিজায়ও ব্যথা লাগতো, আমিও ব্যথা পাইতাম। আজকে তুই আমার সেজদা দিতে পারস না, এজন্য তোর যেমন ব্যথা লাগে, ওই দিন আমিও ব্যথা পাইছি। ওয়াজ নসিহত হইছে, বাগায়ের এলাকার মানুষে মাহফিলের আয়োজন করছে 3 দিনে, তুই একবারও গেলি না, তুই বইলি না। ওইখানে যদি বইতি একটু কামতে, তো ওই চোখের পানিটার দাম আছিল। আজকে হাসরের ময়দানে তুই চোখের পানির বদলা রক্ত ঝরাইতেছ, এই পানির কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার জমিনে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে, আল্লাহ ভুল করছি মালিক মাফ করো, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। ভাইয়েরা আমার, তওবাকারী তওবার উসিলায় আল্লাহর ওলি হয়ে যায়, তওবা করার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। যখনই কইব মালিক ভুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তার জীবনের গুনাহ শুধু মাফ করে তা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার কোনো বান্দা বান্দি তওবা করব, আমি তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে শুধু মাফ করি তা না, সমপরিমাণ গুনাহকে সমপরিমাণ নেকি বানায়া দেই। তওবাকারী গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তওবা করার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবাকারীর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তওবার পরে আল্লাহ পাক সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্যই মুসা নবী কইছিল, আল্লাহ ও আল্লাহ, এই বর্তমান জমানায় সবচেয়ে বড় নাফরমান কেডা একটু দেখাইবা। আল্লাহ কয়, 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। মুসা নবী দেখতে মন চাইছে, আল্লাহ কয় যাও ওখানে গিয়ে দাঁড়াও। মুসা নবী এখানে দাঁড়াইছেন, দেখেন একটা লোক একটা ছোট বাচ্চা কোলে লইয়া পাহাড়ের দিকে যাইতেছে। মুসা নবীর আল্লাহ কয়, ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এই দুনিয়ার এর মতো অত গুনাহ আর কেউ করছে না। মুসা নবী নাফরমানের চেহারা দেখে আইছেন, আর কোনো কথা কইছেন না। বিকালবেলায় মুসা নবীকে আল্লাহ, নাফরমান তো দেখাইছো, এবার তুমি জগতের সবচেয়ে বড় ওলি কেডা দেখাইবা। আল্লাহ কয়, যেখানে সকালে দাঁড়াইছো এখানে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন আসতেছে, উল্টা দিক থেকে। মুসা নবী গেছেন, গিয়া দেখেন সকালবেলা যে লোক গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালেই সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। লোক একজনই। মুসা নবী কয়, মালিক বুঝি না, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ তুমি একটু কও না কেমনে কি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছে, মুসা শুনো, আমার ওলি হওয়া খুব সহজ। আমারই বান্দা দুনিয়ার জমিনে ছিল সবচেয়ে বড় নাফরমান, তার সমপরিমাণ গুনাহ কেউ নাই। সে তওবার নিয়তে বাচ্চাটারে লইয়া পাহাড়ে গিয়ে উঠছে।
জঙ্গলে উঠা চোখের পানি জড়ায়া কান্না শুরু করছে, আর বাচ্চারে কইতেছে, বাজান এই জমিনে তোমার বাবার মতো নাফরমান আর কেউ নেই, এত গুনাহ আমার, এই তো গুনাহ কেউ নাই, আমার ঠোঁটটা নাপাক, আমার জিহ্বাটা নাপাক, এই নাপাক ঠোঁট দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইমু, হয়তো মালিক আমার নাপাক ঠোঁটের তওবা কবুল নাও করতে পারে। আব্বাই তোমারে কোলে করে আনছি, তুমি তো মাসুম, তুমি তো নিষ্পাপ, তোমার ঠোঁটটা পাক, তুমি বাবায় যখন কানমু আর আল্লাহর কাছে মাপ চাইমু, তুমি আব্বার সাথে সাথে হাত উঠাইয়া আমিন আমিন কইও। এরে মুসা, আমারই বান্দা পাহাড়ের উপরে গিয়ে উঠছে জঙ্গলে, ওইটা যখন কান্না শুরু করছে, মালিক আমার মাফ করো, মাফ করো। অবুঝ বাচ্চাটা বাবার কুলে দেই কে কয় আমিন, আল্লাহ তুমি আমার আব্বার মাফ করো। ওই বাচ্চাটার আমিন শব্দে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শুধু তার তওবা মাফ করছি তা না, যেই পরিমাণ গুনাহ তার জীবনে ছিল, ওই পরিমাণ গুনারে মুহূর্তের ভিতরে ওই পরিমাণ নেকি বানায়া দিছি। তাহলে তো আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি। যখন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দুনিয়ার সব কিছুতে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না, মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ভালো ব্যবসা হইতে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। এই জায়গায় আমি আপনি বসার আগে ছিলাম গুনাহগার, এখন বসে বসে যদি কই মালিক এই রজব মাস চলতেছে, জীবনে কত নামাজ ছাড়ছি আর ছাড়তাম না, আল্লাহ কত তোমারে দিলে কষ্ট দিছি আর কষ্ট দিতাম না, এই কথাটা তুমি ইমাম সাহেবের শোনায় বলতে হবে না, চেয়ারম্যানের কাছে গিয়ে বলতে হবে না, মেম্বারের কাছে গিয়ে গুনার কথা বলতে হয় না, দিলে দিলে শুধু তুমি আমি যদি এই কথাটা বলি, আল্লাহ পাক আমার দিলের খবর শুনবো। বওয়ার আগে ছিলাম আমার নাম গুনাহগারের তালিকায়, এই তওবা করার পরপরই আল্লাহ এই নাম কাটটা উঠাইয়া দিব আল্লাহর ওলির তালিকায়। সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে, ঠিক না নি? এজন্য আল্লাহ কয়, এ জমিন শোন, আমার বান্দা বান্দি যতই গুনাহ করো, বানাইছি নিজের হাতে, মারতে, কষ্ট দিতে আর আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতে আমি আল্লাহর মায়া লাগে। এজন্য নূহ নবী যখন কইছিলেন রাব্বিল্লাহ তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সবগুলারে শেষ করো। আল্লাহ কয় কেনে? কয় মানে না। আল্লাহ কয় আচ্ছা সব শেষ করবো, আগে মাটি দিয়ে কিছু ফাতিল বানাও। নূহ নবী মাটি দিয়ে ফাতিল বানাইলেন, এরপরে আল্লাহ কয় বাইরিয়া সব ভাঙ্গে ফেলো। নূহ নবী কয় মালিক কষ্ট লাগে, মায়া লাগে, এত আদর করে বানাইছি ফাতিলগুলা, আমার মন মতো বানাইতে কইছো কেনে আর এখন বানতে খাও কেনে? আল্লাহ কয় ফাতিল বানাইছো খালি, মানুষ না, আতো দিছো না, ফাও দিছো না, চোখও দিছো না, মুখও দিছো না। এই ফাতিল বানতেই যদি তোমার মায়া লাগে, নিজের হাতে বানানির কারণে, আমি আল্লাহ যে আমার নিজের হাতে বান্দা বান্দিরে বানাইছি, হাত দিছি, চোখ দিছি, মুখ দিছি, এই বান্দাগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি আল্লাহর বুঝি মায়া লাগে। ফাতিল বানতে তোমার মায়া লাগলো, আমি আল্লাহ অপেক্ষা আছি, আমি আল্লাহ অপেক্ষা আছি। আমার বান্দা কোথায় কোন সময় জানি চোখের পানিটা ফেলায়, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আমার বান্দায় কইতে দেরি, আমি মাফ করতে দেরি করতাম না। লাউলা মাশাইখ রুকা ওয়া শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কই জানুনি, এই জমিনে চারটা দল যতদিন থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো, জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়। এরপরও আমার কিছু বান্দা বান্দি কষ্ট কইরা কইরা যখন আমার সেজদাদের জমিন, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
ওয়াশবাব গুশ, আল্লাহ কয় জানোনি এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না গুনার কাজে যায় না, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবন কালেই বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। যেই যুবক যৌবনে পাগলামি করে না, গুনার কাজে যায় না, না না দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয় তখন তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ কয় এই জমিনের ভিতরে আরেক দল হলো কিছু শিশু বাচ্চা আছে, ওয়াল আতফালুর রুদ্দা, আযাব গজব যদি জমিনের ভিতরে আমি দেই, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলো আযাব গজবের ভিতরে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, অপরাধ নাই, শিশুদের উপরে কোনো দোষ নাই, অপরাধ নাই, শরীয়তের বিধিবিধান নাই, গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাপে, বড়রা করছে গুনাহ, এই গুনার কারণে যদি আযাব আর গজব হয়, আমি ছায়া দেখি ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চারাও আযাব গজবে পইরা যাইব, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। শিশুদেরকে অযথা মারবেন না, অবুঝ বাচ্চাদেরকে কষ্ট দিবেন না, নির্যাতন করবেন না। আমার মতো নাফরমানরে আল্লাহ বহু আগে শেষ করে দিত, ওই বাচ্চাগুলার উসিলায় আল্লাহ বাঁচায় রাখছে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আযাব আর গজব আসতে চায় মানুষের গুনার কারণে, গুনাহ গজব টেনে আনে, গজব আসতে চায়, কিন্তু আল্লাহ বলে আমি যখন দেখি জমিনে কিছু শিশু বাচ্চা আছে যারা মাসুম, যারা নিষ্পাপ, এদের কোনো অপরাধ নাই, তখনই আমি আমার রহমতরে ছাইড়া দেই, গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার গজবের আগে রহমত চলে যায়। এরপর আল্লাহকে ওয়াল আনআম রুত্তা, চতুর্থ দল হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি জমিনে আছে, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয়, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এরাও গজবের শামিল হয়ে যায়, এরাও গজবের ভিতরে পড়ে যায়, অথচ এদের উপরে নামাজ রোজা হজ যাকাত কিছুই বিধান নেই। আমি আল্লাহ যখন জমিনে এদের দিকে তাকাই তখন আমার রহমত গজবের আগে ছাইরা দেই। সুবহানাল্লাহ। যদি চার দল না থাকতো লাজালতুস সামা হাদিদা, এবার আল্লাহর গুসার কথা আল্লাহ বলতেছেন, আমি আসমান লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। এ নাফরমানের দলেরা, তোমরা যে পরিমাণ নাফরমানি করতেছো, আমি জমিনকে তামা বানিয়ে দিতাম। কের জমিন থেকে আবার শস্য উঠবে, কের জমিন থেকে আবার ফসল উঠবে, আকাশ থেকে কিসের বৃষ্টি নাজিল হবে? আমি আল্লাহ আসমান লোহা বানিয়ে দিতাম, জমিন তামা বানিয়ে দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়া মা আমবাততু মিনাল আরদি নাবাতা, শস্যের দানা আর জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনে খালি আযাব আর গজব আইতো। আয়না শুধু এই সাইড দলের কারণে এখনো কিছু মুরব্বী, সাদা দাড়ি সাদা চুল, কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা, এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট করেও সেজদা দেয়। দ্বিতীয় হইল ওই যুবক, যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, যৌবনে আমি আল্লাহরে ডরায়। তৃতীয় হইল কিছু শিশু বাচ্চা, চতুর্থ হইল হায়ওয়ান জীব জানোয়ার। এই চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। তাহলে মুরব্বীদেরকে কষ্ট দিও না, এলাকার যুবকরা সাবধান, মুরব্বীদের কাছে কষ্ট দিবা না। এলাকার মুরব্বীরা এরা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, লাইট আল্লাহ লাগাই দিছে, জ্বালায়া দেয় নেই, এই জ্বালাইতে হবে। পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। এই যে লাইট এখানে লাগাইছি আমরা, যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, বাতি জ্বলবে। আমার আপনার জীবনও আল্লাহ বাতি দিয়ে দিছে, জ্বালায়া দেয় নেই, জ্বালাইতে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। মানুষের জীবনের প্রথম নাম্বার পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, তোমার জীবনে বাতির লাইন ওকে। দ্বিতীয় হইল মুরব্বী, এলাকার মুরব্বীরা সাদা দাড়ি সাদা চুল, যাদেরকে আল্লাহ মায়া করে, যাদের দোয়া আল্লাহ ফিরায় না, তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলবা। তিন নাম্বার হলো উলামায়ে কেরাম, সমাজে উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবা। তোমার এই তিনটা দিক দিয়ে যখন জীবনের বাতির লাইন ওকে থাকবে, আল্লাহ তখন বাতি জ্বালায়া দিবে।